হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফেসবুক ব্লগ। তো সকালবেলা উঠে গেছি, আজকে যেহেতু সানডে উঠেছি লেটে। প্রথমে জানাই হ্যাপি সানডে সকলকে। যেহেতু আজকে সানডে উঠেছি ওই জন্য লেটে, আর উঠেই তো একদম মাথা একদম খারাপ হয়ে যায়, কারণ সমস্ত কাজ সকাল থেকে যা থাকে সেগুলো সব দেরি করে উঠবো, দেরি করে সব দেরি করে, আর টাইমের সাথেও পারা তো যায়ই না। এই হচ্ছে আপডেট। 10:20 বাজে, জাস্ট 10টার সময় স্নান করলাম, বলছি মাথা খারাপ হয়ে গেছে। 10টার সময় চা খেলাম, চা খেয়ে এখন এই আজকে একটা স্পেশাল ডিশ রান্না করতে চলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী করছি। তার জন্য আমাকে চিকেনটা সবার আগে ম্যারিনেট করতে হবে। তো এই যে চিকেন নিয়ে চলে এসেছি। এখানে দেখো চিকেনের পিসগুলো বেশ বড় বড়ই রেখেছে বাবা, মানে রাখতে বলেছিল আর কি। দেবো হচ্ছে আমি আদা বাটা, এরপর দেব পেঁয়াজ, যেহেতু বাটা হবে তাই জন্য এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইখানে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু জিরের গুঁড়ো, এরপর দেব নুন। চলো ম্যারিনেট করি। একটু তেলও দিতে হবে এর মধ্যে। আর রসুনটা দিলাম না, ভাবতেই পারো রসুন কেন নেই, কারণ রসুনটা এখনো পেস্ট হয়নি। তো একেবারেই যখন মশলা কষাবো তখন ওর মধ্যেই রসুনটা দিয়ে দেবো। দিচ্ছে মা তেল এখানে, আর দিচ্ছে টক দই। চলে এসছি আমি চিকেন রান্না নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ কী কী ফোড়ন দিয়েছি। গোটা জিরে, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর এই যে মশলার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এটা হলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো মাংসটা দিয়ে দিয়েছি, এখন মাংসটা এরকম কষবে, কষানোর পরে নামাবো। জল কিন্তু আমি দেবো না, আপাতত এখন একটু ঢেকে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমার মাংস রান্না, আর এরমভাবেই নামিয়ে দেবো। আর এই হচ্ছে বিরিয়ানি মশলাটা এখানে একটু দিয়ে দেবো। কি গো, স্পেশাল মেনু কি আছে? যেটা দেখো, আমি তো বলিনি ফার্স্টে যে কি হচ্ছে, বাট এইটা দেখে সবাই, মানে যারা জানে, মানে সবাই আর কি জানে, যারা আর কি যে বুঝে যাবে কি হচ্ছে অ্যাকচুয়ালি। বিরিয়ানি? বিরিয়ানি আবার কি, বিরিয়ানি হচ্ছে। বলেছিলাম বলেছিলাম যে মানে একটাই রান্না, একটাই মেনু, বাট অনেকটা ঝামেলার রান্না। তো বিরিয়ানি আজকে অনেকদিন বাদে আর কি বিরিয়ানি রান্না করছি আমি নিজের হাতে। নীল অ্যাকচুয়ালি খেতে খুবই ভালোবাসে আমার হাতে বিরিয়ানি, বলে বাইরের থেকে এই তোমার হাতে বিরিয়ানিটা খুব টেস্টি হয়। তো বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, আমি ভালোবাসি সবসময়। আচ্ছা, লেয়ারিং শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি আগে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিলাম তলায়, তারপরে ভাত দিয়েছি, মাংস আলু এগুলো দিয়েছি, ঘি দিলাম। এখন দেবো হচ্ছে নুন, আর এবার বিরিয়ানি মশলাটা দরকার। এবার দেবো হচ্ছে বিরিয়ানির মশলা, আবার দেবো ভাতের লেয়ারিং। এইভাবেই লেয়ারিংটা চলতে থাকবে। তারপরে ফাইনাল একদম সবার শেষে কি হয় সেটা তোমাদের করে দেখাচ্ছি। আমি আগে তাড়াতাড়ি করে নিই লেয়ারিংটা। ফাইনাল রাউন্ড গ্রেভিটা না নিচে একটু কম হয়ে গেছে, এর জন্য উপরে
এই দেখো, এটা হচ্ছে দুধের মধ্যে কেসর আর কেওড়া জল, কেওড়া বলছে মিঠা আতর, কেসর আর দুধ দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি। এটা একদম ফাইনাল স্টেপে দিতে হয়। এইভাবে আমি করি আমার পদ্ধতিতে, প্লিজ তোমরা সেটা জাজমেন্ট করো না। এক ঢাকনা মতো গোলাপ জল আর এক ঢাকনা মতো কেওড়ার জল। ব্যাস, আমার লেয়ারিং ডান। এরপরে স্টিমে দেবো। স্টিমে মোটামুটি 40 মিনিটস মতো থাকবে, তারপরে তুলে দেবো। দিয়ে খাবার সময় তোমাদের ফাইনাল দেখাচ্ছি। স্নান টান করে চলে আসলাম, আর এই যে দেখো বিরিয়ানির দমে দিয়ে দিয়েছিলাম আটা দিয়ে লাগিয়ে। আর এই এখন আটা দিয়ে এটা খোলাটাই ভীষণ চাপের, হ্যাঁ এটা ভাপে আটকিয়ে যায় তো। দেখো গরম লাগছে আমার। ভাব বেরোবে ওখানে। ফাইনাল লুকটা দেখো, সবার বাড়া হয়ে গেছে। ও নো নো, মা অলরেডি শুরু করে দিয়েছে। এই যে এতটা থাকলো, এক টিফিন বক্স থাকলো, আর একদিন হয়ে যাবে। আর একদিন এই খেয়ে নেবে রুমিয়া। চলো লাঞ্চটা করে